এবং একটি রুলও জারি করেছেন। আর এই সময়ের পরে তিনি পরবর্তীতে উপযুক্ত সময়ে সিরাজগঞ্জের আদালতে গিয়ে উনি আত্মসমর্পণ করবেন। তো এই আদেশটি আজকে পেয়েছেন এবং আমরা প্রত্যাশা করব যে এই আদেশটি আমরা আজকে একটি আইনজীবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছি ওনাকে। উনি আজকেও সংসদে অংশগ্রহণ করবেন, গতকালকেও সংসদে অংশগ্রহণ করেছেন। তো এই আদেশের মাধ্যমে আপাতত ওনার বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল তার কার্যকারিতা থাকলো না। ফলশ্রুতিতে পরবর্তীতে আদালতের আদেশ কমিউনিকেট হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট আদালত সিরাজগঞ্জে আমরা কবে যাব, কিভাবে যাব, এটা পরবর্তীতে আপনাদেরকে উপযুক্ত সময়ে জানানো হবে। জি, মামলার ঘটনা হয়েছে বলেছেন ওনারা শরীয়তপুরে, মামলাটা দায়ের করেছেন সিরাজগঞ্জে। যার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তিনি মামলা দায়ের করেন নাই। মামলা দায়ের করেছেন তার ওয়ে সিরাজগঞ্জের আদালতের একজন বিজ্ঞ আইনজীবী, তার নাম মিস্টার হুমায়ুন কবির। তো এটি আসলে মানহানির মামলা এভাবে করা যায় না, নিয়ম নাই। বাংলাদেশের আইনেও এটা প্রচলিত না। ভারতীয় উপমহাদেশের আইনে মানহানির মামলা তাকেই করতে হয় যার মানহানি হয়েছে তার। একজনের মানহানির জন্য আরেকজন মামলা করা যায় না, এটি ভুল, এটা আইনের ভুল প্রয়োগ হয়েছে। নিশ্চয়ই আজকে যে আদেশ হয়েছে আমরা সাবমিশন রেখেছি, হাইকোর্টের সিদ্ধান্ত দিয়েছি, ভারতীয় উপমহাদেশের সিদ্ধান্ত দিয়েছি, এগুলো আদালতের কাছে জানাও আছে। আমার মনে হয় আদেশের ভিতরে এগুলো রিফ্লেক্টেড হবে যে তিনি কিভাবে এই আদেশটা দিচ্ছেন। মন্তব্যটা কি করেছেন? মন্তব্য করেছেন ধর্মবিদ্বেষী বলেছেন। তো এটি কে উনি যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সংশ্লিষ্ট ব্যক্তি, তাহলে আইনের বিধান অনুযায়ী তাকেই সেই মামলা দায়ের করতে হবে। কিন্তু মামলা দায়ের করে ফেলেছেন আরেকজন, এটা আইনে অ্যালাউড না। ভাই, এটা তো একটা হলো যে মানহানির মামলা যেমন এভাবে করা যায় না, কিন্তু আমির হামজা ভাই এখন উনি একজন সংসদ সদস্য, দায়িত্বশীল একজন ব্যক্তি এবং দেশের আইন প্রণেতা, তিনি এইভাবে কি মন্তব্য আরেকজনের ভাবে করতে পারেন আরেকজনের নামে? উচিত কিনা এগুলো আলোচনার, আজকের আইন আজকের মামলার আলোচ্য বিষয় নয়, এগুলো হলো ভিন্ন আলোচনা। কিন্তু আজকের মামলার যে আলোচ্য বিষয় এটাই আপনাদের সামনে আমরা বলছি। আজকের মামলার আলোচ্য বিষয়ের বাইরে যেটা আছে সেই প্রশ্ন এবং সেই ইস্যু আমরা এখানে আলোচনা আপাতত না করাই উত্তম।